হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি হালিমা আক্তার তমা আজ আপনাদের সাথে আলোচনা করব ফৌজদারি কার্যবিধি থেকে আপিল এই বিষয়টি নিয়ে। তো আজকের আমার ক্লাসটি হলো পার্ট 11। যারা যারা পার্ট 1 থেকে শুরু করে পার্ট 10 পর্যন্ত ক্লাসগুলো মিস করেছেন তারা অবশ্যই প্রিভিয়াস ক্লাস রেকর্ডগুলো দেখে নেবেন। তো চলুন আজকের ক্লাস পার্ট 11 মূল ধারার মূল আলোচনার দিকে এগোনো যাক। প্রথমেই ধারা 426 এখানে বলা আছে যে আপিল চলমান থাকলে দণ্ড স্থগিত এবং জামিন দেওয়ার ক্ষমতা। মনে করুন একটি আপিল এখনো নিষ্পত্তি হয়নি, আপিলটা এখনো চলমান। তো এই চলমান আপিলের দণ্ড স্থগিত করা হোক অথবা জামিন দেওয়া হোক, আপনার চাওয়া হচ্ছে এইটা। তাহলে আপনি যেটা করবেন যে 426 ধারা ফৌজদারি কার্যবিধির এই 426 ধারা অনুযায়ী আদালতের নিকট আবেদন করবেন চলমান আপিলটির দণ্ড স্থগিত অথবা জামিনের জন্য। এটা তো গেল আবেদনকারী হিসেবে আপনার বিষয়। অপরদিকে বিজ্ঞ আদালত কি করবে? বিজ্ঞ আদালত একটি চলমান আপিলের দণ্ড স্থগিত অথবা জামিনের ক্ষেত্রে তার কি কি ক্ষমতা আছে সেই ক্ষমতা এই ধারা 426 ফৌজদারি কার্যবিধির অধীনে এই ধারায় বর্ণনা করা হয়েছে। তো ধারা 426-এর উপধারা 1 এখানে বলা আছে যে একটি আপিল চলমান থাকলে যেই দণ্ডাদেশের বিরুদ্ধে বা যে আদেশের বিরুদ্ধে আপিলটি দায়ের করা হয়েছিল, বিজ্ঞ আদালত এই চলমান আপিলটির দণ্ড কার্যকর করার ক্ষেত্রে দণ্ড স্থগিত অথবা আসামিকে জামিনে মুক্তি দিতে পারবেন। ধারা 426-এর উপধারা 1 এখানে স্পষ্টভাবে এই কথাটি বলে দেওয়া হয়েছে। অপরদিকে ধারা 426-এর উপধারা 2-এর উপধারা ক সেখানে বলা আছে যে বিচারিক আদালত যদি অনধিক 1 বছরের কারাদণ্ড দিয়ে থাকে, মনে করেন আসামি হলো মিস্টার এক্স, বিচারিক ম্যাজিস্ট্রেট বা বিচারিক আদালত এই মিস্টার এক্স আসামিকে অনধিক 1 বছরের কারাদণ্ড প্রদান করেছে। এখন এই দণ্ডাদেশের বিরুদ্ধে যদি আপিল করার বিধান থাকে এবং বিজ্ঞ আদালত যদি মনে করে যে এই মিস্টার এক্স সে আপিল দায়ের করতে পারে, তখন যেটা হবে যে বিজ্ঞ আদালত এই আসামি মিস্টার এক্স তাকে জামিনে মুক্তি দিতে পারে। এই হলো ধারা 426-এর উপধারা 2-এর উপধারা ক। এবারে আসি অপর আরেকটি ধারা 426-এর উপধারা 2-এর উপধারা খ। এই ধারায় আবার বলে দেওয়া আছে যে হাইকোর্ট বিভাগ যদি সন্তুষ্ট